বন্ধুগণ, আমার হাতে যে সেটটি দেখতে পাচ্ছেন এটি স্যামসাং গ্যালাক্সি J7 প্রো। বন্ধুগণ, সমস্যা হলো গতকাল আমি আমার এক কাস্টমারকে এই অরিজিনাল ডিসপ্লেটি লাগিয়ে দিয়েছি, তখন টাচ স্ক্রিন কাজ করতো, কিন্তু আজকে হঠাৎ নিয়ে আসে যে ভাই কি টাচ স্ক্রিন লাগিয়ে দিয়েছেন, ডিসপ্লে লাগিয়ে দিয়েছেন, কাজ তো করছে না। আমি তো আশ্চর্য হয়ে গিয়েছি, কারণ এত সতর্কতার সহিত লাগিয়ে দিয়েছি, তারপরেও কেন কাজ করবে না। বন্ধুগণ, এমন সমস্যা হলে সমাধান কিভাবে করা যায় বিচলিত না হয়ে? বন্ধুগণ, আমরা যখন টাচ স্ক্রিন ডিসপ্লে লাগিয়ে দেই তখন কাস্টমারকে বলে দেই যে ভাই ভালো করে দেখে নিন, তারপরে কোনো অবজেকশন চলবে না। দেখেন আমি টাচ কাজ করে কিনা চেক করে দেখলাম, আপনাদের সামনে দেখেন কোনো রকম কাজ করছে না। তো যাই হোক, তাদেরকে আমরা বলে দেই ঠিকই, যদি একদিন পরে বা 2-1 ঘন্টা পরে নিয়ে আসে তো আমাদের ওই কথা আর আমরা রাখতে পারি না। 1 সপ্তাহ 2 সপ্তাহ গেলে তখন আমরা আগের শর্তে থাকি। তো আইনগতভাবে আমাদেরকে কোনো ফল্টে পালাইতে পারবে না, কিন্তু মানবিক দিক দিয়ে আমাদেরকে সেটটি ধরতে হয়, খুলতে হয়, দেখতে হয়, সমস্যার সমাধান করার চেষ্টা করতে হয়। হ্যাঁ, যদি একেবারে কাজে না করে তাহলে এটার ড্যামারেজ আমরা দিতে পারি না। যদি কাস্টমার নতুন করে লাগাইতে চায় তাহলে কিছু অল্প টাকা দিয়ে, মানে আমাদের যে মজুরি আছে না, ওই মজুরি আমরা নিব না, শুধু ডিসপ্লের দাম নিয়ে কিন্তু টাচ স্ক্রিন ডিসপ্লে লাগিয়ে দিই। তো যাই হোক, এই সেটের ক্ষেত্রে কি হয় আমি আপনাদেরকে দেখাবো যে আসলে সমস্যার সমাধান করা যায় কিনা। বন্ধুগণ, যদি টাচ স্ক্রিন কাজ না করে যে কোনো সেটের, তাহলে আপনি আমার মতো পাওয়ার বাটন এবং ভলিউম ডাউন যখন চেপে ধরবেন তাহলে সেটটি বন্ধ হয়ে আবার চালু হবে, তখন হয়তো কাজ করতে পারে। আমরা অনেক সেটে এমনটি করে থাকি, হঠাৎ দেখা যায় যে কোনো সেটে টাচ স্ক্রিন কাজ করে না, তখন প্রথম যে ধাপ সেটা হলো সেটটি অফ করে অন করেন, টাচ স্ক্রিন কাজ করবে। তো বন্ধুগণ, যে কোনো সেট আপনি অফ করতে গেলে কিন্তু অফ হবে না। পাওয়ার বাটন অফ যেই ফাংশন আছে সেখানে আপনাকে টিপ দিতে হবে, প্রেস করতে হবে বা রিস্টার্টে প্রেস করতে হবে, কিন্তু টাচ যেহেতু কাজ করে না সেই কাজটি আপনি করতে পারবেন না। সেই জন্য একটি নিয়ম হলো ভলিউম ডাউন এবং পাওয়ার বাটন যখন একসাথে চেপে ধরবেন তখন এই যে আমার মতো সেটটি অফ হবে এবং চালু হবে। দেখেন, তারপরে কিন্তু টাচ কাজ করতেছে না। তো ব্যাপারটি অনেকটা জটিল, তাই না? তো আমরা দেখব যে সমস্যার সমাধান কিভাবে করা যায়। তো সেজন্য আমি এবার আমার এই ডিসপ্লেটি খোলার চেষ্টা করব। বন্ধুগণ, হটগান দিয়ে যদি আমরা এভাবে খুলি তাহলে কিন্তু কোথাও দাগ পড়ে যেতে পারে, বা উপরে যে দেখেন পলিটি আছে সেটাও কিন্তু উঠানো হয় না, অক্ষত অবস্থা আছে, কোনো রকম স্ক্র্যাচ বা দাগ পড়ে নাই। তো বন্ধুগণ, যদি আমরা অক্ষতভাবে উঠাইতে পারি, যদি কোনো জায়গায় ফাটা না থাকে, কোনো জায়গায় ভাঙ্গা না থাকে, তাহলে কিন্তু ডিসপ্লেটি পরিষ্কার করে কিন্তু চেঞ্জ করা যায়। যেহেতু আমরা যাদের কাছ থেকে ডেইলি মাল আনি তারা এটি নিতে অনেক সময় বাধ্য হয়, যদি কোনো রকম খুঁত ধরা না পড়ে, কোনো ফাটা না হয় বা কোনো দাগ না পড়ে, তারপরে আঠা উঠা যদি না দেখা যায়। অনেক সময় দেখা যায় আমরা এই নতুন ডিসপ্লেগুলি যদি কয়েক ঘন্টা পরে যদি উঠাই তাহলে কিন্তু আঠা ডিসপ্লের সাইডে হালকা হালকা লাগে এবং পুরাটে লাগে আপনার ফ্রেমে। তো এরকম আমি কয়েকটি প্রথম রিটার্ন দিয়েছি, কোনো সমস্যা হয় নাই। তো যাই হোক, এই ডিসপ্লেটি আমি উঠানোর চেষ্টা করছি। তবে বন্ধুগণ, এই ফাঁকে আমি আমার টাচ সেপারেটর মেশিনে কিছুক্ষণ রেখেছি, 5-7 মিনিট রাখার পর কিন্তু এখন এই ডিসপ্লেটি রিমুভ করার চেষ্টা করতেছি। বন্ধুগণ, পাতলা কিছু দিয়ে আমরা এই ডিসপ্লেটি রিমুভ করব। আমরা যে প্রোটেক্টর গ্লাস লাগাই না, সেই গ্লাসের সাথে যেই আপনার ভারী যে পলিটা থাকে সেটা দিয়ে আমরা এই সমস্ত টাচ বা ব্যাক শেল উঠাইতে পারি। তো যাই হোক, আমি এখন
উঠানোর পর চেক করে দেখব যে আসলে সমস্যাটি ঠিক কোন জায়গায়, আমার কোনো ভুল আছে কিনা, না ডিসপ্লেতেই সমস্যা। তো যাই হোক, আমি ডিসপ্লেটি অত্যন্ত সতর্কতার সহিত উঠাইতেছি যাতে কোথাও ফেটে না যায়, কোথাও দাগ না পড়ে। বন্ধুগণ, যদি ডিসপ্লে কাজ একেবারে নাই করে, রিটার্ন নাই দেওয়া যায়, তাহলে কিন্তু ভাগাভাগি করে আমরা সেটা লাগিয়ে দিতে পারি। অর্থাৎ কাস্টমারকে বলবো যে আপনি এত টাকা দেন, আমি কিছু দিব। অনেক সময় কাস্টমার রাজি হয়ে যায়। বন্ধুগণ, যদি রাজি না হয়, যদি খারাপ মেজাজের, বদ মেজাজের কাস্টমার হয়ে থাকে এলাকার, তাহলে কিন্তু পুরোটি আপনাকে ড্যামারেজ দিতে হবে। আইনগতভাবে আসলে দিতে হয় না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দিতে হয়। তো যাই হোক, জানি না আমার ভাগ্যে কি আছে, আমি ডিসপ্লেটি এখন সম্পূর্ণ আলাদা করেছি। বন্ধুগণ, ভিডিওটি কাটা সেরা করছি না, আপনাদেরকে ফুল ভিডিও দেখানোর জন্য। বন্ধুগণ দেখেন, ডিসপ্লেটি আমি আউট করে ফেলেছি। তারপরেও দেখি যে টাচ কাজ করে কিনা। অনেক সময় হিট পাওয়ার পরে কিন্তু টাচ কাজ করতে থাকে, কিছু কিছু সেটে আমি এমনটি দেখেছি। তো যাই হোক, আমি ডিসপ্লেটি রিমুভ করে ফেলছি ফ্রেম থেকে, এই যে দেখেন। তো বন্ধুগণ, আমরা জানি স্যামসাং J7 Pro তার যে ডিসপ্লে কানেক্টর সেটা আলাদা থাকে, J5 J2 J7 এর মতো। তো আমি টাচের যেই কানেক্টরটা আছে না, এই যে দেখেন টাচের কানেক্টরটা, এটা আমি এখন রিমুভ করব। রিমুভ করার পর আবার কানেক্ট করব, ঠিক আছে? এতটুকু চেষ্টা করব। আর কোথাও কোনো খুঁত নাই আমি দেখতেছি, আঠাও তেমন একটা লাগে নাই। বন্ধুগণ, যদি টাচের যে ক্লিপটি আছে সেখানে কোনো সমস্যা থাকে, আশা করি সমাধান হয়ে যাবে। যদি এরপরও সমস্যার সমাধান না হয়, দেখেন ডিসপ্লের নিচে যে পলিটি আছে সেটাও ভাগ্যক্রমে উঠায় নাই। তো এই অবস্থায় ডিসপ্লেটি কিন্তু ফেরত দেওয়া যায়। সাইডে তেমন একটা আঠা নাই, এই যে দেখেন আমি নখ দিয়ে দেখতেছি, উপরে নিচেও আঠা নাই। তো বন্ধুগণ, ভিডিওটি হয়তো লম্বা হচ্ছে, কিন্তু এটা একটা শিক্ষণীয় ভিডিও। বন্ধুগণ, যারা বিপদে পড়েছেন তারা অবশ্যই ধীরস্থিরভাবে দেখবেন, কারণ বিপদে পড়লে আমরা অনেক সময় অন্যের হেল্প নিতে চাই, আর সামান্য একটু হেল্প পেলে কিন্তু। আমি এখন যে কাজটি করব সেটি হলো ডিসপ্লে যে টাচের যে কানেকশনটা আছে না, এটা রিমুভ করতে, সেটা ভালো করে চেক করে দেখব ঠিক আছে কিনা। রিমুভ করে টাচ এখানে পরিষ্কার করে রিবনটি আছে সেটা ডিসকানেক্ট করব, করে আবার লাগিয়ে দিব। এখানে ময়লা আবর্জনা কিছুই নাই, তবে খুলে লাগিয়ে দিলে সম্ভবত সমস্যার সমাধান হয়ে যাবে। লাগিয়ে দিলাম, ঠিক আছে, ওই যে আমি লাগিয়ে দিচ্ছি। এবার বন্ধুগণ, আমরা ডিসপ্লেটি কানেক্ট করে আবার চেক করব যে সমস্যা। একটি জিনিস আমি লক্ষ্য করলাম যে যখন সমস্যার সমাধান হয়ে যায়, প্রথম আমি যখন ডিসপ্লে লাগাইতাম, আমি আবার রাবার দিয়ে টাইট করে লাগাইতাম এবং বলতাম যে 3-4 ঘন্টা পরে খুলবেন। কিন্তু ইদানিং যেটা করি সেটা হলো যে আমি টাচের যে রেবনটি আছে আঠা দেওয়ার পর যখন ডিসপ্লেটি লাগাই তখন রাবার পেঁচাই, আবার লাগিয়ে ঠিক তার 15-20 মিনিট পরে আবার খুলে ফেলি। খুলে ফেলার পর আমি একটু চেক করে দেখি ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে আবার বন্ধুগণ খুলে আবার দিয়েছি, কমিয়ে দেই এবং রাবারের পেঁচও কমিয়ে দেই। ঠিক আছে, তখন দেখা যায় কোনো কমপ্লেইন আসে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় 15-20 মিনিট রাবার পেঁচিয়ে রাখার পর রাবার খুলে দেই আর রাবার পেঁচাই না, এগুলিতে কোনো রকম কমপ্লেইন আসে না। বন্ধুগণ, আমি ডিসপ্লেটি কানেক্ট করে দিলাম, এবার চালু করে দেখব সমস্যার সমাধান হলো কিনা। যদি সমস্যার সমাধান হয়ে যায় তাহলে ভাগ্যত আমার পক্ষে, কাস্টমারের পক্ষে। দেখা যাক কি হয়। সেটটি এখন চালু করতেছি, দেখা যাক কি হয়। ঠিক আছে, হ্যাঁ বন্ধুগণ, সেটটি চালু হওয়ার পর সেটটি চালু হয়েছে। স্যামসাং গ্যালাক্সি J7 দেখতে পেলেন, সেটি চালু হয়েছে। এটা কেন বাকি মার্কেটের টাচ স্ক্রিন কাজ করে কিনা সেটি নরমাল ডিসপ্লে সেটা নয়, এটা কিন্তু দামি ডিসপ্লেটি। সেটি চালু হওয়ার সময় দিতে হবে। কাস্টমারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কোন ডিসপ্লেটি লাগাইবেন, তিনি বলছেন যে না, আমি সবসময় দামি ডিসপ্লে যেটা ভালো মার্কেটে সেটাই লাগাই। তো বন্ধুগণ, সেটটি চালু হওয়ার সময় দিচ্ছি। বন্ধুগণ, আমি ইচ্ছা করলে
কাটছাঁট করে অনেক ছোট করতে পারতাম, কিন্তু না, আমি পুরো ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি যে বিপদে পড়লে বিচলিত না হয়ে আমাদেরকে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। এটাই আসল কথা, তাই না? বিপদে দেখা যাক কী হয়। বন্ধুগণ, সম্ভবত সমস্যার সমাধান হয়ে গিয়েছে। দেখা যাক কী হয়। আমি আর একটু আপনাদেরকে দেখাচ্ছি। যেখানে ক্লিক করি কাজ করছে। এই যে দেখেন, সমস্যার সমাধান কিন্তু হয়ে গিয়েছে। ঠিক আছে বন্ধুগণ। তো বন্ধুগণ, এমন যদি হয় তাহলে আপনারা যে কাজটি করবেন সেটা হলো বিচলিত না হয়ে ডিসপ্লেটি আবার সুন্দরভাবে খুলবেন। খোলার পরে দেখবেন কোথাও কোনো ভুল আছে কিনা। ভুল থাকলে ভুল শুধরাবেন, আর যদি ভুল না থাকে তাহলে বিচলিত না হয়ে আমার মতো এভাবে ধাপে ধাপে এগিয়ে যাবেন এবং চেক করবেন। দেখবেন যে আপনার ভাগ্যে কী আছে। আপনি যদি আশা নিয়ে কাজ করেন, আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহ হাফেজ।